হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। ফাইনালি দুদিন বৃষ্টির পরে আজকে একেবারে স্বাভাবিক দিন বলতে পারো। মানে খুব স্বাভাবিক না, রোদ এখন ওঠে নাই, একটু মেঘমেঘি করে আছে। এটা হয় না, ঝমঝম করে যে দুদিন ধরে রাত দিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিটা বন্ধ হয়েছে আজকের থেকে। মাঝে মধ্যে একটুখানি ঝিরঝির করে পড়ছে, আবার ঠিক স্যাটারডে ঘড়িতে এখন বাজছে 9টা। আর কালকে আমার একটা অনেক বড় কাজ হয়েছে বলতে পারো। ভিডিও একটুখানি শ্যুট করেছিলাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করা হয়নি, এত বৃষ্টি, ওই জন্য আজকে কোনো ভিডিও আমি দিতেও পারি নাই। তো ফাইনালি কালকে আমার মন্দিরের কাজটা কমপ্লিট হয়েছে। মন্দিরের যে নিচের যে ক্যাবিনেটের কাজটা ছিল, সেই ক্যাবিনেটের কাজটা কালকে করে দিই। সকালে মিস্ত্রি এসছে, ব্যাগপত্র নিয়ে দিচ্ছি, ভিজে ভিজে ব্যাগ দিয়ে পুরো দিচ্ছি, চুই চুই জল পড়ছে, মানে এত বৃষ্টি, যেখান দিয়ে এসছে পুরো জল জমে গেছে। তো মিস্ত্রি সকালবেলা এসে একবার দুপুর পর্যন্ত কাজ করে দিয়ে চলে গেছে, আবার সন্ধ্যাবেলা এসে পুরো কাজটা কমপ্লিট করে দিয়ে চলে গেছে। তো ক্যাবিনেটের কাজটা বলতে পারো হয়ে গেছে, বা মন্দিরের পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে মন্দিরটা পুরো কাজটা শেষ, আর কোনো কাজ বাকি নেই মন্দিরে। এই নাইটির ভিতর ভিজে সকালবেলা একটুখানি রোদে দিলাম বাইরে, আবার দেখলাম যে বৃষ্টি পড়তে লাগলো ঝিরঝির করে, জোরে না। তো আবার এই যে একটুখানি পরিষ্কার হয়েছে। আজকে সারাদিন এরকমই হবে, কাল পরশু করে হয়তো এই আবহাওয়াটা হয়তো কাটবে। এখন দেখো বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে বাইরেটা। এইখানে দিয়ে দিই আবার এই দুটো নাইটি এখানে মেলে দিলাম। আর চলো এবার তোমাদের মন্দিরটা একটু দেখাই, যে মন্দিরটা আমার কি কাজ হলো। এই হচ্ছে আমার মন্দির। এই নিচের ক্যাবিনেটের কাজটা হয়েছে কালকে, এই যে পুরো ক্যাবিনেটের কাজটা কালকে করে দিয়ে গেছে। আর এখানে নোংরা হয়ে আছে, এখন ঝাঁটপাট দিয়ে মুছবো, পরিষ্কার করব, সবই করব। মন্দিরের ভিতরের এগুলোও সব পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এতদিন মন্দিরটা পড়েছিল যে কাজ হয় নাই বলে। কিন্তু এবারে তো কাজটা সব হয়ে গেছে, মন্দিরটা এবারে ঠিকঠাক পরিষ্কার করে নিতে হবে, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এগুলো সব ভরতে হবে উপরে, আজকে দেখি আশা করি ভরে দেবে। চাল কুমড়ো নিয়ে এসছে, দেখো চাল কুমড়োটার গায়ে একটু আঁশ নাই। আমি চাল কুমড়ো ধরতে পারি না, এখন দেখছি এটাকে একদম আঁশ নাই। আমি প্রথমে ভাবলাম মনে হয় খেরো হবে, হয়তো খেরোর মতনই দেখতে, আঁশ নাই গায়ে, একটু আঁশ মানে ওই যে আল থাকে না হাতে লাগে, সেগুলো একটুও নেই। আর এখানে বাজারে চলে এসছে, বাজারে অনেক কিছু এসছে। বেগুন আছে, বাঁধাকপি আছে, আগের দিন সবাই বাঁধাকপি খুব ভালো খেয়েছে। তার সাথে উচ্ছে, টমেটো ছিল, আবার টমেটো নিয়ে এসছো, এই যে টমেটো রয়েছে এখানে। আর তার সাথে লাউ, এখন লাউ ভালো লাগবে বর্ষা। এখানে এখন গাছপালা ছাটা হচ্ছে আমার। শিউলি গাছের এই ডালটা যদি ছেটে দেওয়া হয়, তাহলে এইখানটাতে যে রোদ পাবে। এখানে ব্লিচিংও দেওয়া হলো, প্রচণ্ড স্লিপ হচ্ছে, যে আসছে তার পায়ে স্লিপ করছে বাড়িতে। সেদিনে পনির দিতে এসেছিলো কালকে বৃষ্টির মধ্যে, সে দেখি ওই জায়গাটায় স্লিপ করেছে, ওই যে ওইখানটাতে। আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ, এবছরের প্রথম ইলিশ। একটু স্বাদ করে ভালো করে রান্না করতে হবে। যে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে শিলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তাতে নাকি শুনেছি একটু ভালো ঝাঁঝ হয়। চেষ্টা করলাম, দেখি হয় কি না হয়, খেয়ে তোমাদের জানাবো, ঠিক আছে? এখানে ইলিশ মাছের মধ্যে যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, এবারে সবের মধ্যে দিয়ে দেবো সব কিছু। এই যে দিয়ে একটু ভালো করে জল টল দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ঢাকা রেখেছি এইখানে, খুঁজে বেড়াচ্ছি ওইখানে, তাহলে আর পাবো কী করে। একটা ধরেই দেবো, নিয়ে যা। হ্যাঁ আমি যাবো, কোথায় গেলি? ওকে একটু গুনে দাও তো টাকা, কত টাকা এখানে নিয়ে যা, পাপা যেটা দিতে বলবে সেটা দিবি। আবার 10 টাকা লাগবে খুচরো, ওটা পরে খুলছি। রান্নাটাকে একটু দেখে নিই, তারপরে খুলছি। ডালপালাগুলো ছাটার পরে দেখা ওরা সব পরিষ্কার হয়ে গেল, এই দিকটা একদম ঝকঝকে পরিষ্কার লাগছে। আর পুরোটা এই যে ব্লিচিং দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে একটুখানি রোদও উঠেছে। দুটো নাইটি কালকে স্নান করে নাইটিটা ধুতে পারি নাই, মেলবো কোথায়, মেলার জায়গা নেই বলে কালকে বাথরুমে রেখে দিয়েছিলাম। দুটো নাইটি আজকে একসঙ্গে ধুয়ে দিয়েছি। রোদ খুব একটা নাই, হাওয়া আছে, বৃষ্টি অন্তত পক্ষে নাই, মেলে দিয়েছি বাইরে, আশা করি শুকিয়ে যাবে।
আর এখানে যে ঠাকুরের জিনিসপত্র সব এই যে এখানে বের করে রেখেছি, পরে গোছাবো। আজকে পারবো নাকি জানি না, আজকে যদিও বা না পারি তাহলে কালকে। রবিবার আসলেই সব কাজে দেরি হয়, সব কাজে, কোনো কাজই তাড়াতাড়ি হয় না। না এই যে এতক্ষণে হলো, গ্যাসটা এতক্ষণে যে অফ করবো। খাবার দাবার সব নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, ঘড়ির কাঁটা এখন বাজছে 2:45। আর মাছটা কড়াই ধরেই নিয়ে এসেছি, কারণ একটু গরম গরম খাবার নামালাম এখনই। আর ভাতও আজকে গরম গরম, স্নান করে এসে ভাত তরকারি সব চাপিয়েছি। আর এখানে আজকে একটা নতুন জিনিস রান্না করেছি, বুঝলে? এই দেখো, পটল। দুপুরবেলা ইলিশ ভাত খেয়ে, মানে এবারের বর্ষার প্রথম ইলিশ খেয়ে আবার পুরো ইলিশ ঘুম দিয়ে দিয়েছে। ঘুমিয়ে থাকতে পারছি না, টিভি দেখছিলাম, একটা সিনেমা দেখছিলাম, সেটাও দেখতে পেলাম না, ঘুমিয়ে এমনি করে পড়েই গেলাম। লাস্টেরটুকু তো দেখতেই পারি না, ঘুমিয়েই নি আগে, এত ঘুম পেয়েছে। খুব সাধারণত আমার এরকম ঘুম হয়, মানে অত্যাধিক ঘুম আসছে, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি, খুব কম হয় আমার এরকম। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চলাবে তোমাদের দেখাই যে দুপুরবেলা দেখবে যে কি একটা আনলাম। এই যে আর একজন হাতে করে নিয়ে বসেই রয়েছে এখানে। আমার জিনিসটা না, দেখা দেখা, তোর জিনিস কি করে জানলি? আমি তোকে বললাম তবে না তুই জানলি তোর জিনিস। দে আমার কাছে, আমি ছেড়ে দিই। ও মাই ফেভারিট ডগ। বাড়ি চলে এসেছি, আর কাজের বিশেষ কিছু কাজও ছিল না, শুটও করে নেই কিছু একটা। আর যেটার জন্য গেছিলাম, এই যে এই চুড়িদারটা করতে দেওয়া ছিল, অনেকদিন হয়ে গেল। ওরা তো আবার ডেট দিয়ে দেয়, ডেট পার হয়ে গেছিল আনতে যাওয়ার। তো এই চুড়িদারটাই মেনলি আনতে গেছিলাম। এটা মিশোর থেকে নিয়েছিলাম পিসটা, 3 পিসের সেট নিয়েছিলাম একটা, সেটাই এই যে বানিয়ে নিয়ে আসলাম। কালারটা বেশ ভালো, দাম অনুযায়ী ঠিকই আছে, সবসময় পরার জন্য, এই যাওয়া আসা করার জন্য ঠিক আছে। ওরও হবে, তাই পরে দেখছে। এখন করব হচ্ছে মন্দিরটা পরিষ্কার, কারণ সকালবেলার দিকটা আমার একদমই সময় হয় না, ওই জলে নাই আলো। এর ভিতরে আলো না জ্বাললে অন্ধকার অন্ধকার ভেতরটাতে। না এইটা না, সাদা লাইটটা দাও। এই তো, এইটা ঠিক আছে। এই যে আলো জ্বেলে দিয়েছি, এখন এটা মুছে পরিষ্কার করে রাখি, নাহলে সকালবেলা আমারও তো সময় হচ্ছে না। সকালবেলা ঘরের কাজ নিয়েই তখন ব্যস্ত। সকালে যখন ঝাঁটপাট দিয়ে মুছেছিলাম তখন আর খেয়াল করি নাই যে ভিতরে এতটা নোংরা আছে। কালকে যখন কাজ হয়েছে তখন বুঝতে পেরেছি। আর ভিতরে এখন হাত দিয়ে পরিষ্কার করাটা একটু চাপের হয়ে যাবে, আমাকে ঢুকতে হবে। এই চেহারা নিয়ে কি আর ঢুকা যায় ভেতরে, বলো? ফ্যান চালিয়ে ভিজে গেছে তো, একটু শুকাক, তারপরে জিনিসপত্রগুলো ভরে দেবো। ভিজে অবস্থায় ভরবো না, ফ্যানটা চালিয়ে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। নেমে পড়েছে রাত্রেবেলা করে ঝমঝম করে বৃষ্টি, এবারে হঠাৎ করে। বললাম না একটু আগে যে বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরেই দেখছি যে নেমে পড়েছে। আর হয়ে গেল না, ব্লিচিং তো ধুয়ে গেল, তোমার হয়ে গেল কেন? একটু বসতে পারতে তো বটতলায়। আর বৃষ্টির মধ্যেই বসতে ওরে বাবা। হ্যাঁ, এখানে কি বলে, এইটা শুকিয়ে গেছিলো, শুকানোর পরে যে জিনিসপত্র যা ছিল এখানে সেটুকু ভরে দিয়েছি। আপাতত আমার খুব একটা বেশি পুজোর জিনিস নাই, কারণ আমার মন্দির টন্দির ছিল না। এবার আস্তে আস্তে সব একটা একটা করে কিনতে হবে। আর এইখানে এইটুকু করে ঝাঁট দিই, এক সাইডে জড়ো করে রাখি। হ্যাঁ, ভরে দিলাম। হ্যাঁ, একটুখানি জিনিস তো, ঠাকুরের বাসন তো আলাদা জায়গায় আছে, ওইখান থেকে পরে বের করবো, এখন আর বের করবো না। এখন ভিতরটা খালি আছে, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরও দেখাই। খুব বেশি জিনিসপত্র তো নাই। এই যে এইটাতে হচ্ছে গঙ্গা জল, আর এই সাইডে ওই ঠাকুরের টুকটাক জিনিসপত্র। এই যে এইখানেও তাই, ঠাকুরের দুটো একটা জিনিস, বাসন টাসন আছে। ওগুলো পরে লাগলো, পোকা, এই যে পোকা, নোংরা। আর একজনে দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছে। এখন আমাদের মন্দিরে, হ্যাঁ, ওম লাগানো হবে। ফিতে দিয়ে মেপে নাও, নাহলে পরে এদিক ওদিক মনে হবে। ফিতে আছে এইখানে, আমি ঘরে যেয়ে ফিতে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা ছিল, মন্দিরটা কমপ্লিট হবে, তারপরে ওমটা আমরা লাগাবো। ওমটা অর্ডার দেওয়া হয়েছিল যখন মন্দিরটা সবে ইট গাঁথা শুরু হয়েছে তখন, আর লাগাবো এখন। এই একটা একটা জিনিস একটু একটু করে তৈরি করার যে কত আনন্দ, আর তার থেকেও বেশি হচ্ছে আনন্দ হচ্ছে অপেক্ষা করা, যে এই হবে, আজকে হবে, কালকে হবে। তারপরে এইখানে এই মিস্ত্রি ঝুড়িয়ে দিল, ক্যাবিনেটের মিস্ত্রি। কতদিন ধরে কত মিস্ত্রি খোঁজা হলো, ফাইনালি আজকে কমপ্লিট। এবারে লাগবে আমার ওম।
একটা ভালো ডেট দেখে পুজো টুজো করে আমার ঠাকুর মন্দিরে চলে যাবে সবাই। রাত্রেবেলা বানানো আমার কোন আলু চচ্চড়ি, এই আলু চচ্চড়িটা খেতে না হেভি লাগে আমার, এই কালো জিরা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ওঠে, দারুণ লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবারে টেবিলে নিয়ে চলে আসলাম আলু চচ্চড়ি আর তার সঙ্গে লুচি। আর এখানে টিভিতে চালিয়েছি একটা প্রাইমে সিনেমা, বোধহয় ছোট না 2 ঘন্টা 10 মিনিটে কি নিয়াত। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।